আজকে একটা এগলেস ময়দা ছাড়া একটা পেস্ট্রি বানাবো। তার জন্য আমি এখানে 1.5 কাপ মতো আটা দিলাম। কাপ আটার সঙ্গে 1 কাপের থেকে একটু বেশি চিনি দিলাম। 1.5 কাপ আটার সঙ্গে ভর্তি করে 1.5 চামচ মতো বেকিং পাউডার। এটা হাতে করে খুব সামান্য 1 চিমটি খাবার সোডা দিলাম। পরিমাণ মতো সামান্য একটু নুন। একই কাপের মাপ করে 1/2 কাপ দিলাম কোকো পাউডার। এই একই চামচের মাপ করে এটাতে 1 চামচ কফি পাউডার দিলাম। এখানে আমি 1/2 কাপ মতো গুঁড়ো দুধ দিলাম। এটা চাইলে কেউ লিকুইড দুধও দিতে পারো। একই কাপের মাপ করে 1 কাপ দিচ্ছি আমি রিফাইন তেল। বাটারও দেওয়া যায়, তোমরা বাটারও দিতে পারো। এগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আগে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ব্যাটার করে নিচ্ছি একটা। লিকুইড দুধ দিয়েও করা যায়, যার যেটা ইচ্ছা সেটা লিকুইড দুধ দিয়ে করতে পারো। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এটা আবার এটা প্যানে ঢালবো। আমি কেকের পাত্রটা একটু আগে থেকে গ্রিস করে রেখেছি, অল্প তেল দিয়ে আটা ছড়িয়ে এটা গ্রিস করে রেখেছি। তোমরা সবাই জানো। এর মধ্যে আমি এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমার সব ব্যাটারটা ঢালা হয়ে গেছে। হালকা একটু ট্যাপ করে নিচ্ছি। এটা আমি ওটিজিতে বসিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য আমি রাখলাম। এটা 20 মিনিট পর আমি এটা বের করলাম। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেবো। এখানে আমি কিছুটা ডার্ক চকলেট দিয়েছি, এটাকে হালকা একটু মেল্ট হয়ে গিয়েছে। এর সঙ্গে দেবো কিছুটা বাটার আর 2 চামচ মতো এখানে লিকুইড দুধ দিচ্ছি। হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। চকলেটের মিক্সারটা আমার রেডি হয়ে গিয়েছে। কেকের ওপর থেকে চকলেটের মিক্সারটা ঢেলে দিচ্ছি। আমার পুরো কেকটা হয়ে গেছে। এটা ফ্রিজে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 20 মিনিট পর এটা ফ্রিজ থেকে বের করলাম। এবার এটাকে পিস করে আমি